হ'ব কেম্পত বহি লওক গেল না না তো ইমানই নহ'ব বৈ যাক বৈ লওক কান্দি লাভ হব নেকি? কান্দি লাভ নাই। কি সমস্যা হৈছে এই সমস্যাটো কি হৈছে কি লাগে বোলে কয় আমার সমস্যাগুলো কও। আমাকে মাত্র 2 দিন সময় দিছিল, 2 দিনত আমাকে একদম শেষ করে দিচ্ছে। আমি বাচ্চা কাচ্চা লই ক্যাম্পতে কেনাকা করে আসু, সরু লড়া ছোৱালী পরীক্ষা আছিল, কোনো ওষুধের ব্যবস্থা করা নাই। হ্যাঁ জায়গা দোকান কিচ্ছু নাই, আমরা কোনে থাকবো কিচ্ছু নাই, আমরা এই যে যাই মাংস থেকে আমরা হিটে নিচ্ছি, আমার কোনো জায়গা নাই। খাওয়ার ব্যবস্থা করে দিছি, 2 টাইম করে খাওয়ার ব্যবস্থা করে দিছি, দুপুরে আরো রাতি খাওয়ার ব্যবস্থা করে দিছি। হ্যাঁ সরকারের উপর আমি এত বস্তু পাওয়া নাই, আজি লেগে একটা ওষুধও পাওয়া নাই। মোর সরু বাচ্চা 3টা বাচ্চা মই লৈ এতিয়া কেনেকে আছো। হ্যাঁ আপনার কি আর মানে কম আর কি সরকারের উপর যদি একটা মেডিসিন যদি দিল তথাপি আমি কোনো না, সরকারে আমাকে একটা মেডিসিন দিচ্ছে। হ্যাঁ কিন্তু এক্ষেত্রে আমি মেডিসিনের ক্যাম্পের ব্যবস্থা করতে মেডিসিন দিচ্ছে, কিন্তু সরকারের উপর এখন দিয়ে নেই আমার আমি কি অবস্থা আছে এখানে আমার একদম আমাকে উচিত করেছে। আমি আপনাদের কথা বলবো বিচারিছিল, ইয়ার পরে এজন হাতে রিটার্ন হাতে আপনার কথা দিন, কিন্তু আহার সময় তো রিটার্ন মানে এইফালে দেখাই নাই, আর উল্টা কৈ দিছে যে মই আপোনালোক চাব অহা নাই, মই আহিছো বিলখন চাব গ'লো। মোৰ যোনটো কাম মই এইটো কামটো সমাধান কৰিলো। মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে এখেতক চিকিৎসা কৰিব লাগিব নেকি ভাই? নালাগে, অলপ আবেগি মই যে কথা কৈ আছো আপোনালোকে তো গম পায় মোৰ কেনেকুৱা ভিতৰটা তাৰমানে কপি আছে, গাটা কেনেকুৱা দুৰ্বল, এইবিলাক কৰিছে আমি মানি লৈছো, কিন্তু আমাৰ মাটিৰ ব্যৱস্থা কৰিবই লাগিব, মাটিৰ ব্যৱস্থা কৰিবই লাগে। চৰকাৰে ল'ব যদি আৰু 5-10 বছৰ আগত কিয় নলয়? তেতিয়া আমাৰ ঘৰ কেনেকুৱা আছিল, বাঁহৰ বেৰা, টিনৰ ঘৰ এনেকুৱা আছিল। আমাৰ ইয়াতে স্বাধীনতাৰ যে হৈছে, স্বাধীনতাৰ পৰাই আমি ইয়াতে আছো। আমাৰ 51ৰ এনআৰচি ইয়াতে আছে। আমাৰ ইয়াতে আমাৰ ককা দেউতাৰ জন্ম ইয়াতে, আমাৰ জন্ম ইয়াতে। আমি ইয়াতে ভাৰতীয় মানুহ হয়, ইয়াতে আমাৰ কোনো বিদেশী মানুহ নাই, কোনো পাকিস্তানী মানুহ নাই, কোনো বাংলাদেশী মানুহ নাই, ইয়াতে আমি লোকেল মানুহ হয়, আমি ফিল ইণ্ডিয়া মানুহ হয়। এনআৰচি আছে, সেন্সাস আছে, আমাৰ ইয়াতে 66 আছে, 70 ডকুমেণ্ট আছে, A to Z ডকুমেণ্ট ইয়াতে আছে। ইয়াতে JJMৰ এটা দিছে প্ৰায় 1 কোটি টকা খৰচ কৰি, ইয়াতে আমাৰ প্ৰত্যেকজন মানুহকে চৰকাৰী ঘৰ দিছে, প্ৰত্যেকজন মানুহেই মানে লাইটৰ ব্যৱস্থা আছে। তাৰপিছত অংগনাবাদী স্কুল আছে, LP স্কুল আছে। আমাৰ ইয়াতে গাঁওখন একেবাৰে নিয়াৰেষ্ট টাউন হয়। ইয়াতে আমি পুৰণা বসতি মানুহ ছাৰ, আমি ভাৰতীয় মানুহ হয়। এইকাৰণে আমাক মানে চৰকাৰৰ ওচৰত আমাৰ আপোনাৰ জৰিয়তে বা মিডিয়াৰ জৰিয়তে আমাৰ এটা আবেদন, চৰকাৰে অনতিপলমে আমাক সংস্থাপন দিব লাগে, নহলে ইয়াতে আমি মৰি গেলেও আমি মৰি যাম। আমাৰ যাওয়ার কাৰণে আমি ল্যান্ডলেস মানুহ হয়, আমাৰ কোনো ভূমি নাই, যাৰ কাৰণে আমাক চৰকাৰে
মাটি অলপ হলেও দিব লাগিব। আমি ইয়াৰ পৰা মাটি নিদিয়ালৈকে ইয়াৰ পৰা আমি কেম্প নাভাঙো। ইয়াতে জন্ম হৈছে আমাৰ, ইয়াতে দৰকাৰ পৰিলে আমি মৰিম। আমাৰ যাওয়ার কোনো এডোখৰ ঠাই নাই। মোৰ নাম হল সলেমান আলী। আপোনাৰ ইয়াত থকা কিমান বছৰ হ'ল দিনত ফাঁচলে? মোৰ জন্ম ইয়াতে, মোৰ দেউতাকৰ জন্ম ইয়াতে, 70-80 বছৰ ধৰি ইয়াতে আমি আছো। কিমান বয়স হ'ল? 76 বছর। 76 76 76 বছৰ। 76 বছর মরে হল। আপুনি ইয়াতে এই বিলতে আছে? জন্ম ইয়াতে জন্ম? জন্ম ককা দেউতা ককা ককা দেউতা মোর জানা যায় কি 100 বছর। আপোনাৰ নামটো কি? আব্দুল করিম। আব্দুল করিম। আমাৰ মাটি মই 78লৈকে পাইছো। 78লৈকে খাজনাৰ ৰচিদ পাইছো মই। সেইটো মোৰ খাজনা দিয়া ৰচিদ। আপুনি মোক এটা দিব। ইয়াতে আছে। মোক দিয়ক। মই এইকেইদিনতে অসমৰ চিফ মিনিষ্টাৰক লগ ধৰি আপোনালোকৰ কাৰণে অকণমান মাটি মই য'তে হ'লেও ব্যৱস্থা চেষ্টা কৰি আছো। শুনি লওক দেই কথাকেইটা। ত' মই চেষ্টা কৰি আছো যে যেনেকে হ'লেও আপোনালোকৰ কাৰণে অকণমান মাটিৰ ব্যৱস্থা কৰিব লাগিব, আৰু কৰি আপোনালোকক অকণমান এক কথা হ'লেও মাটি দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগিব। 68 এইখন কাগজ দিয়ক মোক। কাগজ অলপ দিব। এইটো খাজনা দিয়া ৰচিদ। মই কাইলৈ বা পৰহিলৈ CM-ক লগ ধৰিম। লগ ধৰি কম যে এই মানুহ যাবলৈ ক'তো ৰাস্তা নাই, অকণমান মাটি দি এক কথা মাটি দি হ'লেও মাটি দিব। এইটো মাটিখিনি হ'ল ঘৰটো বনাব পৰাকে এক কথা মাটি হ'লে হৈ যাব, হয়নে নহয়? তেনেকে ক'লে যেনে মানুহ জীয়াই থাকিব পাৰে। যাবলৈতো বেলেগ ৰাস্তা নাই, জাগা নাই। ঠিক আছে, মই পুৰা চেষ্টা কৰিম মোৰ পিনৰ পৰা দেই, যি কৰিব লাগে। এইটো মোৰ ভাই, গম পাই নাই? জানো আমাৰ একলগতে লাগি আছে বুলি গম পাই নাই? চব কামবিলাক ইয়ে কৰি আছে। খোৱা বোৱা টিপাল চিপাল দিয়াৰ কাৰণে লাগি আছে। ইয়াতে লগাই থৈছো দেই। মই চেষ্টা কৰিম। আপোনালোকে টিভিটো দেখিব, বাতৰি কাগজতো দেখিব, আহি ক'ব কি মোবাইলতো দেখিব যে মই CM-ক লগ ধৰি আপোনালোকৰ মাটিখিনিৰ কাৰণে কথা পাতিম দেই। কথা পাতিম। মাটিখিনি হ'ল এইটো বেলেগৰ মাটি। এখন বৰ্তমান আমাক ৰবা দিছে, পিছত ক'ব পাৰে যে ভাই বেছি দিন হাই চলে আপনার ইয়াতে 2 মাহ 3 মাহ থাকবা দিব, তার পিছত তো মানুষ থাকবা নিদে। আমি ক'ত যাম? আমার জায়গায় নেই। আমি যেনেকা উচ্ছেদ করবা দিছো, শান্তিপূর্ণ উচ্ছেদ করবা দিছো, একো পারাম না। আমি গোৱালপাৰাৰ ভিতৰত, গোৱালপাৰা নহয় অসমৰ ভিতৰত আমি ওখানে আমি এইটো নাথাকো, আমি আর এইটো আর নাথাকো। আমাক গুলিয়া মারি কি করে করা, আমি আর সেইটো আর নাভাবো। যেনেকে ভাঙি দিছে চৰকাৰে দিবা দিছে, এতিয়া আমাক জাগা লাগে। মই আপোনালোকক এক কথা মাতি আৰু ঘৰ বনাবৰ কাৰণে অকণমান পইচা যদি চৰকাৰে দি দিয়ে ঘৰটো বনাবৰ কাৰণে, তেতিয়াহ'লে মোটামুটি মই পাতি যাওঁ, কিবা এটা কৰি দিব পাৰিম বুলি ভাবিব। চেষ্টা কৰিম দেই। নোৱাৰটো মই নাজানো, সেইটো চৰকাৰটো বেয়া চৰকাৰ হিটলাৰৰ চৰকাৰ বিজেপি চৰকাৰে কেৱল খালি মুছলমান চাইছে টাৰ্গেট কৰি আৰু বিশেষ কৰি আছে। দাদা সাহারা তো আপনার, আমার দুঃখীয়া মানুষ সাহারা আপনার, বেলেগ আর নাই। হৈ যাব, বুজি পাই গলো। এতিয়া মই গোটেই কথাখিনি কৈ কাইলৈ বা পৰহিলৈ মই চিফ মিনিষ্টাৰক লগ ধৰি আপোনালোকক মই নদীলৈ আহি খবৰ দিব, নহ'লে মই হ'লেও আহি যাম। বহুত কৰি আছে আমাৰ